মেইনলি গাড়ির মধ্যে যে শীতকালে দেখা যায় যে ফগ হয়ে যায়, ফগ লাইটের দুইটা পারপোজ। একটা হচ্ছে আপনি যেন কাছে দেখতে পারেন, ঠিক আছে, এই যে কাছে দেখতে পারেন। আর একটা হচ্ছে ঘন কুয়াশার মধ্যে যেন মানুষ আপনাকে দূর থেকে দেখতে পারে, নট আপনি যেন দূরে দেখতে পারেন। আমার বাইকার কমিউনিটিদের জন্য আমি একটু বলবো, আমি জানি গাইজ বাইকের হেডলাইটস কখনোই ইনাফ না, তারপরে 150 সিসির বাইক যেই হেডলাইটসগুলো ইউজ করে কখনোই ইনাফ না। ফাইন, আপনারা কাস্টম লাইটস লাগান, রাইট, নিচে। আমি বলবো ভাই ব্রাদাররা, আপনারা কাস্টম প্রজেক্টর এলইডি লাগান, যত পারেন এই ভিডিওটা স্প্রেড করেন। কাজ আমরা যারা রাস্তায় গাড়ি চালাই অ্যাজ ড্রাইভার্স নট প্যাসেঞ্জার্স, আমরা জানি কি পরিমাণ আনকমফোর্টেবল রাতের বেলা গাড়ি চালানো। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা কথা বলবো হচ্ছে দুইটা টপিক নিয়ে। মেইনলি গাড়ির মধ্যে যে শীতকালে দেখা যায় যে ফগ হয়ে যায়, আর একটা জিনিস হচ্ছে শীতকালে ড্রাইভিং কিভাবে করতে হয়, কিছু নিয়ম কানুন আছে, কিছু হেডলাইটস নিয়ে কিছু কথাবার্তা আছে, সেটা বলবো। হ্যাঁ, সো ফার্স্টে আসি ফগ নিয়ে। অনেক সময় কারেন্টলি আমার এখন এসি অফ, সব কিছু অফ, আর আমি গাড়িতে একা। সো গাড়ির যে হিউমিডিটি সেটাকে যদি অনেকখানি বাড়াইতে হয়, সো কামন, আচ্ছা, যেটা যদি বাড়াইতে হয় দেখা যাবে যে আমার গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে থাকতে হবে, তারপরও বাড়বে না প্রপারলি। এখন যেটা হয় যে যদি অনেক মানুষ থাকে, লেটস সে গাড়িতে যদি 4 জন থেকে 7 জনের মতো থাকে, তখন গাড়ি আপনার উইদিন 5 মিনিটস মধ্যে পুরোটা ফগ হয়ে যাবে। প্রত্যেকটা গাড়ির কিছু সিস্টেমস থাকে, রাইট। যেমন এই গাড়ির জন্য হচ্ছে আপনার আছে হচ্ছে এইখানে একটা বাটন আছে যেটা দেখতে পারতেছেন যে রিয়ার লেখা। সো এইটা হচ্ছে রিয়ার উইন্ডো ডিফগিং। হ্যাঁ, যদি এই বাটনটার উপর রিয়ার না লেখা থাকে, মানে পিছনে এটা না লেখা থাকে, তার মানে সেটা আপনার সামনে পিছে দুইটা গ্লাসকেই ডিফগ করবে। হ্যাঁ, এখন আমাদের এই গাড়িতে হচ্ছে খালি পিছনেরটাতে বাটন ইউজ করে আলাদা করে ডিফগ করা যায়, বাট সামনেরটার ক্ষেত্রে কিন্তু করা যায় না। এখন এইটা একটা ইস্যু, অনেকে এইটা যখন ফেস করে রাস্তায়, ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে এরকম একটা ইস্যু ফেস করতে হচ্ছে, আপনি কিন্তু প্যানিকে পড়ে যাবেন। কাজ লেটস সে আপনি হাইওয়েতে আছেন, হঠাৎ করে ফগ হয়ে গেছে, আপনি সামনে কিছু দেখতে পারতেছেন না। আচ্ছা, ফগ যদি হয়েই যায়, নেভার এভার ডু দিস থিং, যে হাত দিয়ে যে মুছে না, এইটা ভুলেও করবেন না। আপনার হাতের যে তেল আছে সেই তেলটা এখানে যখন লাগবে, সামনের গাড়ির যে লাইটটা আসতেছে ওই লাইটটা ওই তেলে আরও ছড়াই যাবে। ইউ আর মেকিং থিংস ওয়ার্স। হ্যাঁ, আপনি ভুলেও হাত দিয়ে করবেন না। যদি কোনো টাওয়েল বা কোনো গামছা বা কিছু থাকে সেইটা দিয়ে আপনি মুছেন, ক্লিন একদম তেল মাখা ময়লা এরকম গামছা ইউজ ভুলেও করেন না। হ্যাঁ, আপনি যা দেখতেছেন তার থেকে আরও খারাপ হয়ে যাবে ভিজিবিলিটি, অ্যান্ড যখন আপনার ফগ চলে যাবে তারপর আপনার ভিজিবিলিটি খারাপ থাকবে যতক্ষণ আপনি ওই তেলটা রিমুভ করতেছেন। সো যদি সামনে পিছে দুইটার জন্যই ডিফগার থাকে, যেটা হচ্ছে যে এই বাটনটা এখানে, তাইলে তো হয়েছেই যে আপনার একটা প্রেস করলে আপনার সামনে পিছে উইন্ডোজ ডিফগ হয়ে যাবে। বাট যদি আলাদা করে রিয়ার লেখা থাকে বা আলাদা করে ফ্রন্ট লেখা থাকে, তার মানে বুঝবেন যে ওই বাটনটা খালি ফ্রন্ট বা রিয়ারের জন্য। সো এই গাড়িতে যেহেতু ফ্রন্টেরটা নাই, সো আমরা বলি হাউ টু সলভ দিস প্রবলেম। এখন এইটার জন্য যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন শ্বাস নিই তখন দেখা যায় যে গাড়ির মধ্যে হিউমিডিটি বেড়ে যায়। হিউমিডিটি মানে হচ্ছে জলীয় বাষ্প। সো এটা যখন বেড়ে যাচ্ছে তখন আপনার অটোমেটিক্যালি মধ্যে ফগ ক্রিয়েট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কুয়াশা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন সেইটা রিমুভ করার বেস্ট অপশন হচ্ছে আপনার শীতকাল, রাইট, তারপর আপনার এসির ফ্যান যেটা আছে, আপনার এসির ফ্যান অন করতে হবে, নর্মাল ফ্যান না। আচ্ছা, সো আমি আপনাকে গাড়িটা থামায় কয়েকটা অপশনস দেখাচ্ছি। আচ্ছা, সো এইখানে দেখতে পারতেছেন যে আমরা রিয়ারে এটা অন করছি, আপাতত এটা অফ করলাম। সো এখন যদি আমি ফ্যানের বাটনটা প্রেস করি, এখানে দেখাচ্ছে এসি ইজ অন। হ্যাঁ, সো লেটস সে এসি অফ, খালি ফ্যান অন হচ্ছে। ওয়েট, এই যে এসি অফ ফ্যান অন, এইটা করলে কিন্তু আপনার ইস্যুটা সলভ হবে না। আপনার এসি অন থাকতে হবে অ্যান্ড দেন ফ্যান বাড়াইতে হবে। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল আছে, যেটাতে হচ্ছে আপনি 25 ডিগ্রি সেলসিয়াস না কত ডিগ্রি সেলসিয়াস সেটা আপনি অ্যাডজাস্ট করতেছেন। এখন নর্মালি গরমকালে যেটা করি যে লেটস সে 24 ডিগ্রি সেলসিয়াসে সেট করে অটোতে দিয়ে দিই। সো বেসিক্যালি আমার গাড়ির টেম্পারেচার মধ্যে কীরকম আছে সেই অনুযায়ী হচ্ছে গাড়িটা ঠান্ডা বা গরম করে। বাট যখন আপনার এরকম ফগিং হয়ে যাচ্ছে তখন, এখন তো শীতকাল, সো দেখতেছেন 24 ডিগ্রি রাখার পরে এটা মাত্র ফ্যান 1 স্পিড আছে যদি অটোতে থাকে। এত স্লোলি যদি করেন আপনার 1 ঘন্টাতেও গ্লাস ডিফগ হবে না। বেসিক্যালি যেটা করতে হবে, অটো থেকে বের হয়ে ম্যানুয়ালি ফ্যান আপনার একদম ফুল বাড়াই দিবেন, ঠিক আছে। সো আপনি দুইটা জিনিস এনশিওর করতে হবে, আপনার এসি অন আছে, আপনার টেম্পারেচার 24-23 যেটা রাখেন আপনি 25ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে এসি অন আর ফ্যান বাড়াই দিবেন। হ্যাঁ,
এখন জিনিসটা হচ্ছে দেখা যায় যে মাঝে মাঝে হইতে পারে যে আপনি এটা, এই বাটনটা হচ্ছে রিসার্কুলেশন মোড, মানে গাড়ির মধ্যের বাতাস মধ্যে রিসার্কুলেট করবে, আর এইটা মানে হচ্ছে ফ্রেশ এয়ার মোড। হ্যাঁ, বাইরের থেকে বাতাস নিয়ে মধ্যে আনবে। এখন দুইটার জন্যই কোনোটাই সমস্যা না। আপনি যদি রিসার্কুলেশন ইউজ করেন তাহলে ও বাতাস তাড়াতাড়ি ঠান্ডা করবে, যদি বাইরেরটা নেন তাহলে বাইরের যে হিউমিডিটি সেই অনুযায়ী বাতাস ঠান্ডা করবে। হ্যাঁ, মানে বাইরের বাতাসটাকে বেসিক্যালি মধ্যে আনবে যাতে আপনার ফগিংটা না হয়। আমি বলবো যে রিসার্কুলেশন মোডেই রেখে দিতে, অ্যান্ড ফ্যান জাস্ট বাড়াই দিবেন। ফর দ্য টাইম বিং আমি এসি অফ করে দিচ্ছি, কাজ আমার একটু বেশি ঠান্ডা লাগতেছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আপনার উইন্ডোর ফগিংয়ের ক্ষেত্রে। এখন আমরা একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে উইন্টারের সময় গাড়ির হেডলাইটস, রাইট? আচ্ছা, সো হেডলাইটের ক্ষেত্রে দিস ইজ মাই ডিআরএল অ্যান্ড দিস ইজ মাই লো বিম অ্যান্ড দিস ইজ মাই হাই বিম, ঠিক আছে? তো এখন যদি আমি লো বিমে রাখি, সো লেটস সে আমি অপোজিট সাইড থেকে একটা গাড়ি চালায় আসতেছি অ্যান্ড আমার গাড়ি লো বিম অন করা, রাইট? সো আমি যদি গাড়িটার একদম পাশাপাশিও থাকি, ইউ আর সিইং যে গাড়িটার লাইট আমার চোখে লাগতেছে না, ঠিক আছে? আই ক্যান ড্রাইভ ইজিলি। আচ্ছা, নাও লেটস সি ফগ লাইট অন করলে কি হয়। সো এখন ফগ লাইটসগুলো অন আছে, রাইট? অ্যান্ড এখন যদি আমি নিচে বসি, মানে আমি যদি একটা সেডান চালাই, ইউ ক্যান সি ফগ লাইটটা অনেক লেফটে স্প্রেড হচ্ছে, রাইট, নর্মাল হেডলাইটসের থেকে। সো আমি হেডলাইটটা অফ করে ফগ লাইটের ইফেক্টটা দেখাচ্ছি। ফগ লাইটটা কিন্তু গাড়ির অনেক নিচে সেট করা, অ্যান্ড ফগ লাইট কিন্তু উপরে উঠানো না। ফগ লাইটটা ইউজ করা হয় গাড়ির সামনে যেন দেখা যায়। হ্যাঁ, তো ফগ লাইট যদি আপনার আননেসেসারি জ্বালায় রাখেন, অপোজিট গাড়ির চোখ পুরো ব্লাইন্ড হয়ে যায়, ঠিক আছে? সো আমি এখন ফগ লাইট চালাই, কিছু দূর গাড়ি চালাই, দেখবেন যে কীরকম লাগে দেখতে। সো গাইজ দেখেন, ফগ লাইটে কিন্তু কাছের জায়গাটা আলো হচ্ছে, রাইট? দেখেন একদম জাস্ট সামনের পার্টটা একদম নিয়ারেস্ট টু মাই কার হচ্ছে লিট হচ্ছে, আর হেডলাইটস হচ্ছে সামনে পর্যন্ত যায়। এটা কিন্তু হাইবিম না, হাইবিম হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমি যেটা বলতেছি, যখন আপনার ফগ লাইট লাগবে না, ফগ লাইট ইউজ করবেন না। এখন ম্যাক্সিমাম মানুষের ফগ লাইট নিয়ে খুবই ভুল ধারণা আছে। হ্যাঁ, মানুষ ভাবে যে ফগ লাইটের মেইন কাজ হচ্ছে একদম ঘন কুয়াশাও যদি পড়ে তার মধ্যেও আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। এই আইডিয়াটা কমপ্লিটলি ভুলে যান। ফগ লাইটের মেইন পারপোজ একদম কুয়াশায় পুরা ক্লিয়ার দেখা না, কখনোই না। ফগ লাইটের মেইন পারপোজ হচ্ছে যখন কুয়াশাটা বসে, দেখবেন কুয়াশা কিন্তু একটু রাস্তার একটু উপরে বসে, হালকা উপরে। হ্যাঁ, সো ফগ লাইটের কাজ হচ্ছে যে একদম, যেহেতু গাড়ির নিচে লাগানো হয়, দেখা যায় যে ও মানে কুয়াশার নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত আলো পাঠাইতে পারতেছে, কিন্তু সেই আলোটা কিন্তু আপনার রাস্তা দেখা না, সেই আলোটা হচ্ছে অনকামিং ট্রাফিক যেন দেখতে পারে দূরের গাড়ির নিচে দুইটা লাইট জ্বলে আছে সেইটা। কারণ লো বিমস হয় যে, লো বিম কিন্তু গাড়ির অনেক উপরে বসানো, রাইট? সো দেখা যায় ফগ লাইট না থাকলে, খালি লো বিম থাকলে, সেই লো বিমটা ইনাফ অ্যামাউন্ট অফ কুয়াশা কেটে যাইতে পারে না যদি অনেক কুয়াশা থাকে। এটা একটা মোটামুটি অন্ধকার গলি। সো আমি আমার লো বিম অফ করে দিছি, অ্যান্ড দিস ইজ মাই ফগ লাইট। গাইজ, এইটা আপনারা বুঝতে হবে যে এখন দেখেন সামনের গাড়ি সমানে ইয়ে দিতেছে, রাইট? কারণ হচ্ছে তার কাছে চোখে লাগতেছে। সি, আমি ফগ লাইট অফ করে দিছি, সে তার আমার ডিপার দেওয়া অফ করে দিছে। বিকজ গাইজ, ফগ লাইটটা আপনারা বুঝতে হবে, ফগ লাইটটা যেন তেন কারণে এটা অন্যকে চালানোর জন্য না। প্লিজ গাইজ, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার আছেন, ডু ইউর ওন রিসার্চ। আমার কথা বিশ্বাস না হলে ডু ইউর ওন রিসার্চ, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটিকে আস্ক করেন, আপনি গুগলে, আপনি ইউটিউবে অনেক ভিডিওস আছে, সেগুলো আপনি রিসার্চ করেন। এই যে এই গাড়িটা কি করতেছে, ফগ লাইট অন করে চালাচ্ছে, তার হেডলাইট অফ। গাইজ, হেডলাইট অ্যান্ড ফগ লাইটের পারপোজ কমপ্লিটলি ডিফারেন্ট। যেটা বললাম, ফগ লাইটের দুইটা পারপোজ, একটা হচ্ছে আপনি যেন কাছে দেখতে পারেন, ঠিক আছে, এই যে কাছে দেখতে পারেন, আর একটা হচ্ছে ঘন কুয়াশার মধ্যে যেন মানুষ আপনাকে দূর থেকে দেখতে পারে, নট আপনি যেন দূরে দেখতে পারেন। আনফর্চুনেটলি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষজন ফগ লাইটের জায়গায় প্রজেকশন এলইডি লাগায়, লাইটটা এতখানি উপরে উঠাচ্ছে, মানে হাই বিম পর্যন্ত নিচ্ছে। গাইজ, আপনারা যদি লাইট এরকমভাবে চালান যে রাস্তায় অন্য মানুষের চোখে লাগতেছে, কষ্ট হচ্ছে চালাইতে,
আমি বলতেছি গাইজ, আপনি গাড়ি যতক্ষণ রাস্তা চালাচ্ছেন, প্রত্যেকটা মানুষ যার চোখে ব্যথা লাগতেছে এইটার জন্য, আপনার বদদোয়ার পর বদদোয়ার পর বদদোয়া হইতেই থাকবে। আপনি লাইফে দেখবেন কোনো কারণ খুঁজে পাবেন না যে আপনি লাইফে ভালো করতে পারতেছেন না, কিন্তু কেন? এই যে আননেসেসারি কারণগুলোর জন্য। সো গাইজ, যাদের পুরান গাড়ি আছে, পুরান গাড়ি এলইডিজ অ্যান্ড এইসব ফগ লাইট অনেকে ইউজ করেন। অ্যান্ড গাইজ, আমার বাইকার কমিউনিটিদের জন্য আমি একটু বলবো, আমি জানি গাইজ বাইকের হেডলাইটস কখনোই ইনাফ না, তারপরে 150 সিসির বাইক যেই হেডলাইটসগুলো ইউজ করে কখনোই ইনাফ না। ফাইন, আপনারা কাস্টম লাইটস লাগান, রাইট, নিচে। আমি বলবো ভাই ব্রাদাররা, আপনারা কাস্টম প্রজেক্টর এলইডি লাগান। অ্যান্ড দেখেন আমার হেডলাইট, এটা কিন্তু স্টক হেডলাইট, ঠিক আছে, এলইডি রিফ্লেক্টর, প্রজেক্টরও না। লাইটটা কতখানি নিচে, লাইক আমি ওই দূর পর্যন্ত দেখতে পারতেছি, এটা কত, অলমোস্ট 15 মিটার সামনে পর্যন্ত আমি ক্লিয়ার দেখতে পারতেছি, রাইট, একদম লাইটটা নিচে এইম করা থাকে। হ্যাঁ, অ্যান্ড দেখবেন যে রাইট সাইডে কিন্তু কাট অফ করা, যে রাইট সাইডে যেন গাড়ি অনকামিং ট্রাফিক আসলে তার জন্য চোখে না লাগে, যে আমি লেফটে গাড়ি নিচে দেখতেছি বাট রাইটে কিন্তু ওই জায়গাটা কাট অফ করা। হ্যাঁ গাইজ, আমি হেডলাইটটা আবার অফ করে দিই, ফগ লাইটটা জ্বালাই। ফগ লাইটটা কাছে দেখার জন্য, অ্যান্ড দূরের গাড়ি ঘন কুয়াশাতে যেন আপনাকে দেখতে পারে যে একটা গাড়ি আসতেছে, সেইটার জন্য। খালি খালি রাস্তায় ফগ লাইট জ্বালানোর কোনো মানে নাই। মানুষের খালি খালি আপনার চোখে ব্যথা, চোখে অসুবিধা হচ্ছে, অ্যান্ড আপনি বদদোয়া পাচ্ছেন। আর গাইস, কিচ্ছু না, আমার কাজ হচ্ছে রিসার্চ করে আপনাদেরকে ইনফর্ম করা, রাইট। আমি এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। সো গাইজ, আমি যতটা পারছি রিসার্চ করে আপনাদেরকে জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই এই জিনিসটা একটু নজরে রাখবেন, ড্রাইভারদেরকেও একটু শিখাবেন যে আননেসেসারি ফগ লাইট জ্বালাবেন না, আনলেস খুব ঘন কুয়াশা অ্যান্ড দেখা যাচ্ছে না যে সামনের গাড়ি, যখন মাঝখানে ডিভাইডার নাই, রাইট, সামনের গাড়ি আপনাকে আসলেই দেখতে পারবে না, তখন একটা ইস্যু যে আপনার ফগ লাইট ইউজ করা লাগবে, তখন আপনারা ইউজ করবেন। বাট ডে টু ডে ইউজে মানুষরা যা করতেছে, শীতকালে গাড়ি অন করেই যে হেডলাইটটা অন করে অ্যান্ড ফগ লাইটটা অন করে। গাইজ, এটা প্লিজ করে না, অনকামিং ট্রাফিক থেকে চোখে প্রচুর লাগে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, মানুষজন হেডলাইটসের মধ্যে যাদের হ্যালোজেন রিফ্লেক্টরস, তারা আপনার এলইডি লাইট বাল্বস লাগাচ্ছেন, সেটার আরেকটা কমপ্লিকেটেড ইস্যু, সেটা আপনার রাস্তায় ব্লাইন্ড করে দেয়, ঠিক আছে। যেমন এই গাড়িটা কিন্তু আমার চোখে লাগতেছে না। হ্যাঁ, আমি একটা ক্লিপ দিয়ে দিব যেখানে আপনারা দেখতে পারবেন যে হ্যালোজেন রিফ্লেক্টর হাউজিংয়ে যদি আপনি এলইডি বাল্বসগুলো লাগান, আপনার অনকামিং ট্রাফিক কিচ্ছু দেখতে পারে না। আপনার লাইটটা প্রথম কথা রাস্তায় পড়তেছে না, সেকেন্ড কথা আপনি অনকামিং ট্রাফিককে ব্লাইন্ড করে দিতেছেন। অ্যান্ড দেয়ার ইজ এ ট্রাক, দেখতেই পারতেছিলাম না যে ট্রাকের কি অবস্থা। গাইজ, এবার দেখি একটা রাস্তার মধ্যে কয়জনের হেডলাইট বাজেভাবে অ্যাডজাস্ট করা। ওই যে সামনে একটা আসতেছে, এক, এই যে কমাইছে, সাবাস, এই যে দুই, ঠিক আছে। ওফ ভাই, চোখ টোক আন্ধা হয়ে গেছে আমার। তোর কি চোখে অসুবিধা ব্রো? লিটারালি রাতের বেলা গাড়ি চালাতে সানগ্লাস পরে চালান লাগবে এখন, যা অবস্থা। 50%-এর উপরে গাড়ির, অ্যান্ড এই গাড়িটার অবস্থা দেখেন, একটা হলুদ, একটা কেন ভাই, এই যে আর একটা গাড়ি, কত, 4টা হইলো ব্রো। আমি তোরে দিতেছি না, খুদে আমারে ইয়ে দিল। উফ ভাই, মাথা ধরে গেছে এই লাইটগুলোর কারণে। যেমন এটা নতুন গাড়ি, বোঝা যায় প্রজেকশন এলইডি লাগানো, ব্রো কাম অন। ও আমার পিছেরটারে দিতেছে, এই যে আর একটা আসতেছে, পুরা ওই যে হ্যালোজেন রিফ্লেক্টরসের মধ্যে এলইডি লাগাই নিছে, তারপর এলইডি অ্যাডজাস্টমেন্টটা যে উল্টাভাবে লাগাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন গ্লাস ফগ হয়ে যাবে, কেজ ইটস প্রিটি ওয়ার্ম রাইট নাও। সো আমার একটু ফগ লাইটস অন, আমার একটু এসি অন করতে হবে। দ্যাটস এ হন্ডা সিভিক, অ্যান্ড ফগ লাইটস অন করো, যদিও নেসেসারি নাই। গাইস, প্লিজ আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলিজ, যাদেরকে পারেন সবাইকে জানান, ইস্যুটা খুবই, দ্যাটস এ নো রাইট। ফগ লাইট কিন্তু অন নাই, হি ক্যান সি ক্লিয়ারলি যে সামনে কি আছে। সো কেন আপনার ফগ লাইটস অন করা লাগবে? ওই গাড়িটা ফগ লাইট অন রাখছে। সো গাইজ, আশা করি আপনারা ভিডিও দেখে কিছু শিখেছেন। অ্যান্ড গাইজ, এইটা আপনারা যত পারেন এই ভিডিওটা স্প্রেড করেন, কাজ আমরা যারা রাস্তায় গাড়ি চালাই অ্যাজ ড্রাইভার্স, নট প্যাসেঞ্জার্স, আমরা জানি কি পরিমাণ আনকমফোর্টেবল রাতের বেলা গাড়ি চালানো। প্রত্যেকটা মানুষের উল্টাপাল্টা হেডলাইটস লাগাইছে।
হ্যালোজেন হাউজিংয়ে এলইডি লাইটসগুলো বসায় চোখ পুরা, যেমন এই গাড়িটা লাগাইছে ফাইন, এরটা কিন্তু নিচে এম করে রাখছে প্রচুর, যে কোনো আমার চোখে লাগতেছে না, রাইট? বাট আমি কিছু ক্লিপ দিয়ে দিব না, দেখবেন যে আমার চোখ পুরো, আমি কিছুই দেখতে পারতেছি না, আমার ক্যামেরাও ব্লাইন্ড। হ্যাঁ, সানগ্লাস পরে গাড়ি চালাতে হবে, এরকম একটা অবস্থা। সো গাইজ, আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার ট্রাই করি যে আমার পিছের গাড়িটা ফগ লাইট জ্বালা রাখছে, যেখানে ফগ লাইটের পারপাস কি সে নিজেও জানে না। সো গাইজ, এইটা হচ্ছে আমরা যেন সবাই একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, সবাই যেন জানি ফগ লাইটটার ইউজ কি। কাজ দেখেন, লো বিমে কাজ হয়ে যায়। আমি যদি লো বিম অফ করি অ্যান্ড ফগ লাইট জ্বালাই, আই ক্যান্ট সি এনিথিং ম্যান, আমি কিছুই দেখতে পারবো না। এইটা ফ্যাক্টরি থেকে আসছে, ডাজেন্ট মিন এটা ফ্যাক্টরি থেকে খারাপ জিনিস দিছে। সব গাড়িরই ফগ লাইট এরকম। আপনারা যদি ইউটিউবে যান অ্যান্ড আফটার মার্কেট ফগ লাইট সার্চ দেন, রাইট, সেখানেও দেখবেন ফগ লাইটের মেইন কাজ নিচে একদম কাছে যেন প্রপারলি ইলুমিনেট করতে পারে জায়গাটা। সো এইটাই হচ্ছে ফগ লাইটের কাজ। অ্যান্ড গাইজ প্লিজ, যে ফগ লাইটে হচ্ছে আপনারা ঘন কুয়াশার মধ্যে প্রপারলি দেখতে পারবেন, এই আইডিওলজিটা একটু মাথা থেকে বাদ দেন। এটা কখনোই এই পারপাসে বানানো হয় নাই। অ্যান্ড আপনাদের যাদের ড্রাইভার আছে প্লিজ তাদেরকেও একটু বুঝান। অ্যান্ড দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।